সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ মায়ের গর্ভে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই। যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসছে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে। সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে, এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে, নানা যুক্তি আছে, নানা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছেন। যারা নানা আছেন এটা তাদের কর্তব্য, যারা দাদা আছেন এটা তাদের কর্তব্য, যারা বাবা হবেন তাদের কর্তব্য, যারা মা হবেন তাদের কর্তব্য যে সন্তান জন্মগ্রহণ করার পর পর তারকে শয়তান থেকে পানা চেয়ে নেবেন। ওই যে শয়তান তাকে জন্মের সঙ্গে সঙ্গে লেগে যায় এবং খোঁচাখোঁচি শুরু করে, তাকে ধ্বংস করা, তাকে জাহান্নামমুখী করা, তাকে বিপদগামী করা, বিভ্রান্ত করা, তাকে ফাসিক বানানো, ফাজের বানানো, খারাপ মানুষ বানানো, এটা শয়তানের বড় মিশন হয়ে যায়। শয়তানের একাধিক সদস্য অ্যাপয়েন্টেড হয়ে যায়, নিয়োগপ্রাপ্ত হয়ে যায় ওই শিশুকে ধ্বংস করবার জন্য, নবজাতককে নষ্ট করবার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য তিনি জন্মের সঙ্গে সঙ্গে দোয়া করেছেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, অর্থাৎ হে হাসান এবং হুসাইন তোমাদের উভয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর আশ্রয় চাই, আশ্রয় কামনা করি তোমাদের জন্য। কোত্থেকে? মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, অর্থাৎ প্রত্যেক শয়তান থেকে এবং যে বদনজর আছে এই সকল বদনজর থেকে আমি তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বদনজর লাগে, আমরা জানি না। বদনজরটাকে আমাদের সমাজের অনেকে মনে করে কুসংস্কার। এটা কুসংস্কার না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজরের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়া, বিপদ হওয়া, অসুবিধা হওয়া, অসুখ বিসুখ হওয়া, সমস্যা হওয়া, এটা সত্য, এটা অসত্য না। এই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে সমস্যা আছে, অর্থাৎ ভেতর থেকে যে এটা অসুবিধা তৈরি করে, এটা মানুষ অনেক সময় টের পায় না, কিন্তু এটা হাদিস দ্বারা সুপ্রমাণিত। মানুষ যদি রাক্ষসের নজর দিয়ে, হিংসাত্মক নজর দিয়ে কারোর দিকে তাকায়, তাহলে সে অভিভূত হয়ে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে, আল্লাহর প্রশংসা যদি না করে, তাহলে যার দিকে তাকালো তার অনেক সময় ক্ষতি হয় এই রাক্ষসের নজরের কারণে বা হিংসাত্মক নজরের কারণে। এটাকে নজরে হাসেদ বলা হয়, বদনজর বলা হয়। তো এটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। তাহলে এই দোয়াটা আমাদের সন্তানদের জন্মের পর আমরা দিব। সেটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বলতে হবে, এমন কোনো কথা নেই পরে বললেও হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া। তাহলে সন্তানের কর্তব্য হলো, সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের জন্মের পর তাদের জন্য দোয়া করা, এমনকি জন্মের আগে থেকে দোয়া করা, যেটা একটু আগে বললাম সূরা ফুরকানের 14 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য চোখের পানি ফেলতে হবে, দোয়া করতে হবে। মুহতারাম হাজরিন, দুনিয়াতে যত নেক মানুষ দেখবেন, যত ভালো মানুষ দেখবেন, তাদের মা বাবার দোয়া ছিল অনেক বেশি। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর মধ্যে একটা হলো মা বাবার দোয়া সন্তানের জন্য। এটা আল্লাহ তাআলা সাধারণত ফিরিয়ে দেন না। দোয়াটা যদি করার মতো করা যায়, চোখের পানি ফেলা যায়, এই দোয়া সাধারণত আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না। বিধায় সন্তানদের অধিকার, তাদের পাওনা, তাদের প্রতি আমাদের কর্তব্য, করণীয় হলো যে আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে দিল খুলে দোয়া করব, আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ বানিয়ে দেন। ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বই পুস্তক লিখেছেন। এর মধ্যে একটা বই তার আরবিতে লিখেছেন, মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের পতনের কারণে বিশ্বের কি ক্ষতি হলো। এই যে বই, এই বই গোটা পৃথিবীর, বিশেষ করে আরব বিশ্বের ঘুম ভেঙে দিয়েছে অনেকটা, এবং এত সমাদৃত হয়েছে
তার এই বই যে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইগুলোর মধ্যে থেকে একটি, এবং সরকারিভাবে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এই বইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ কপি প্রিন্ট করা হয়। এই কালজয়ী গ্রন্থের রচয়িতা এবং কিং ফয়সাল অ্যাওয়ার্ড, যেটা মুসলিম বিশ্বের নোবেল খ্যাত, এটা যিনি পেয়েছেন সে আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাই। মুসলিম বিশ্বের, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের কয়েকজন বড় মনীষীর একজন ছিলেন। ওনার মা সম্পর্কে উনি একটা বই লিখেছেন, মেরি আম্মা। এটার বাংলা অনুবাদ হয়ে গেছে আমার আম্মা জান এরকম নামে। উনি সেই বইয়ে লিখেছেন যে আমি যখন ছোট ছিলাম তো আমি দেখতাম আমার মা জায়নামাজে বসে দুই হাত তুলে চোখের পানি ফেলে, আয় আল্লাহ এক সে হাজারোं কি জরুরত পুরি ফরমা। অর্থাৎ আল্লাহ আমার এক আলী, এই আলীরে দিয়া আপনি হাজার হাজার আলেমকে দিয়ে যে কাজ নেন, হাজার হাজার দায়ীরা যে কাজ করেন, হাজার হাজার কর্মবীররা যে কাজ করতে পারেন, আমার এক আলী একা যেন সে কাজ করতে পারে, হাজার মানুষের আউটপুট যেন তার দ্বারা হয়, হাজার মানুষের অ্যাচিভমেন্ট যেন সে একা করতে পারে, আপনি সে তৌফিক দান করেন। আলী মিয়া নদভী রহমতুল্লাহ বলেছেন আমার মায়ের সে দোয়া আমি তখন শুনতাম এবং এর প্রভাব আমার মধ্যে পড়তো। আপনি আপনার সন্তানদের যদি ছোট থাকে তাদের জন্য যদি দোয়া করেন, তারা দুনিয়া থেকে আসার আগে থেকে দোয়া করতে পারেন। যারা বিয়ে শাদী করেন এখন থেকে দোয়া শুরু করবেন যে আল্লাহ আমাকে আল্লাহ তাআলা আপনি কখনো বাবা বানাবেন, মা হওয়ার তৌফিক দিবেন। আমার সন্তান সন্ততি যারা হবে এরা যেন আমাদের নয়ন জুড়ায় দেয়, এরা যেন আমাদের চক্ষু শীতল করে। এটা তাদের অধিকার যে তাদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহর কাছ থেকে তাদের জন্য আপনি নেক মানুষ হওয়াটা আদায় করে নেবেন। আজকাল বাপ মা দোয়া করে আমার ছেলে যেন 1 নম্বর হয়, আমার ছেলে যেন ভালো কলেজে চান্স পায়, স্কুলে চান্স পায়, মাদ্রাসা চান্স পায়, বিদেশ যাইতে পারে, টাকা পয়সা কামাই করতে পারে, ব্যবসার উন্নতি হয়, এগুলোর জন্য দোয়া করেন, দোষণীয় না। কিন্তু মনে রাখবেন এর চাইতে বেশি আপনাকে দোয়া করতে হবে সন্তানটা যেন মানুষ হয়। কারণ ও যদি মানুষ না হয় ওর টাকা আপনার লাভ হবে না, ওর বড় চেয়ার সে পাবে আপনার লাভ হবে না। ও যদি মানুষ হয়, গরিব মানুষও যদি হয়, তারপরও তার সে মনুষ্যত্ব দ্বারা আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। অতএব সন্তানদের প্রতি আমাদের দোয়া করার যে কর্তব্য আছে এটা আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। বেশিরভাগ বাপ মারা এটা করেন না। শুক্রবার আসরের পরে দোয়া কবুল হয়, জায়নামাজে বসে দোয়া শুরু করে দেন, মসজিদে বসে কেবলামুখী হয়ে চোখের পানি ফেলে দোয়া শুরু করেন, ছেলে মেয়েদের নাম ধরে ধরে আল্লাহ আমার অমুক ছেলেটাকে মানুষ করেন, অমুক ছেলেকে মানুষ করেন। আমি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই তার হাত ধরে এই জায়গায় যখন ঈদের বাজার বসতো, একেবারে ছোট আপনার হাফ প্যান্ট পরা বয়স থেকে আমি এই বাজারে এসে এখানে এসে ঈদের বাজার করতাম। এই স্মৃতি আমার এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় এই জায়গার সাথে। তো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি যে তিনি 2 হাত তুলে চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করতেন। আমার মাকে আমরা দেখেছি ছোটবেলায় যে চোখের পানি ফেলে নামাজের পরে জায়নামাজে বসে, বিছানায় বসে, মুসল্লাতে বসে লম্বা সময় দোয়া করতেন, আল্লাহ ছেলেটাকে মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান। আলহামদুলিল্লাহ ভাইয়েরা সবাই আলহামদুলিল্লাহ দিনদার হয়েছেন, আল্লাহমুখী হয়েছেন, ইলম অর্জন করেছেন, হাফেজ আলেম বানাইছেন আল্লাহ তাআলা প্রায় সবাইকে আলহামদুলিল্লাহ। বাবা মার দোয়া এটা সাধারণত ফেরত যায় না যদি দোয়া করতে পারে। সবচেয়ে বড় লাভ কি জানেন? আপনার ছোট ছোট বাচ্চা যখন দেখবে যে আমার বাপ কাঁদছে, বাচ্চা কিন্তু অবাক হয়ে যাবে, কি ব্যাপার আব্বা কেন কাঁদছে? যখন দেখবে আব্বা কাঁদছে কোনো খানার অভাবে না, আব্বা কাঁদছে কোনো পেটে ব্যথার কারণে না, কেন কাঁদছে? আব্বা কাঁদছে আমার নাম ধরে। কি বলছে? আল্লাহ আমার ছেলেটা ও যেন মানুষ হয়, আল্লাহ ও যেন নামাজি হয়, আল্লাহ ও যেন আল্লাহ ভীরু হয়, আল্লাহ ও যেন হারাম বাঁচতে পারে, আল্লাহ ও যেন হারামরে ত্যাগ করতে পারে, ও যেন আপনার সৎ ইমানদার বান্দা হতে পারে, ও যেন বড় আলেম হতে পারে, ও যেন বড় হাফেজ হতে পারে, ও যেন বড় দাঈ আল্লাহ হতে পারে, আল্লাহ ও যেন আপনার খাঁটি বান্দা হতে পারে, আল্লাহ ও যেন কখনো হারামের দিকে না যায়, ও যেন বাবা মার অনুগত সন্তান হয়। এভাবে তার জন্য যখন আপনি দোয়া করতে থাকবেন, এগুলো যখন বাচ্চা শুনবে তখন বাচ্চার মধ্যে তার এফেক্ট পড়বে, তার প্রভাব পড়বে। বাচ্চা বুঝবে, হায় রে আমি ভালো মানুষ হওয়ার জন্য আমার বাবা কাঁদছে, তাহলে তো আমাকে ভালো মানুষ হইতে হবে, তাহলে তো আমি খারাপ হইতে পারবো না। এর প্রভাব বাচ্চার মধ্যে পড়বে। বাচ্চার মা যখন কাঁদবে তার প্রভাব বাচ্চার মধ্যে পড়বে। এখন মার হাতে মোবাইল, বাপের হাতে আরেকটা মোবাইল, মা একটা টিপতেছে, বাপে আরেকটা টিপতেছে, কারোর হাতে রিমোট, কারোর হাতে মোবাইল। এগুলার ব্যস্ততা আমাদের মা বাপকে এত এঙ্গেজ করে ফেলেছে যে সন্তানদের জন্য চোখের পানি ফেলানোর মতো সময় আজকাল মা বাপের হাতে। এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তান আমাদের চক্ষু শীতলকারী সন্তান হচ্ছে। অতএব সন্তানদের প্রতি আমাদের এই কর্তব্য দোয়া করা, এটা আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে যখনই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়
হজের তৌফিক হয়, দোয়া কবুলের কিছু জায়গা আছে সিজদায় দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, প্রতি নামাজের পর দোয়া কবুল হয়, বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, মিনাতে মুজদালেফাতে আপনার যেদিন অবস্থান করে হাজী রাতে দিন ফজরের পরে দোয়া কবুল হয়, তারপরে যখন মানুষ জামারাতে পাথর মারার পরে দোয়া করে সেই দোয়া কবুল হয়, যখন তোয়াফ করে তখন দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপরে দোয়া কবুল হয়, মারওয়ার উপরে দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুলের বহু জায়গা আছে, বহু সময় আছে, বহু ক্ষণ আছে। আজানের সময় দোয়া কবুল হয়, মুরগি ডাকের সময় দোয়া কবুলের কথা হাদিসে আছে। এই দোয়া কবুলের জায়গাগুলোতে আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে সন্তানদের জন্য দোয়া করতাম। আর সন্তান দুনিয়াতে আসার পর থেকে নাম ধরে ধরে আল্লাহ অমুক ছেলেটা আমার যেন হাফেজ হয়, আল্লাহ অমুক মেয়েটা যেন হাফেজা হয়, আল্লাহ এটা যেন হয়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ এ যাবৎ যত দোয়া করেছি প্রায় বেশিরভাগ দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য যারা মা বাবা আছেন, যারা ভবিষ্যতে মা বাবা হবেন, সন্তানদের নাম ধরে ধরে চোখের পানি ফেলে ফেলে আওয়াজ করে করে কেঁদে কেঁদে প্রয়োজনে তাদেরকে শুনিয়ে শুনে তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি একটু আগে যে কথা বলছি ভাইয়েরা বাবারা, আল্লাহর কসম করে বলছি, আপনি কোটি কোটি টাকার মালিক হতে চান, আপনি অনেক বড় পাওয়ারফুল মানুষ হতে চান, এই যুগে এটা এত কঠিন না যত কঠিন আপনার সন্তানটা শত সহস্র ফিতনার আগুনের আঁচ, এটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সে খাঁটি মুসলমান মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। এটা যত কঠিন, ওই কোটিপতি হওয়াটা এত কঠিন। আপনার যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানটা যদি মানুষ হয়। মানুষ হওয়ার ডেফিনিশন কি? সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ মায়ের গর্ভে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই। যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসছে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে। সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে, এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে, নানা যুক্তি আছে, নানা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন তোমাদেরকে খোঁচা মারবে, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও। আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হলো মহৌষধের মতো, শয়তানের জন্য এটা অ্যাটম বোমের মতো কাজ করে। আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়লে যখনই মনে হচ্ছে আমার মনে একটা বাজে চিন্তা আসছে, যখনই মনে হচ্ছে আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না, যখনই মনে হচ্ছে আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসছে, শয়তান আমার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে, ইমানদারের কাজ হলো সাথে সাথে সে শয়তানকে অ্যাটম বোমা মারবে। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পড়লে শয়তান সাথে সাথে পরাভূত হয়।